হ্যালো ফ্রেন্ডস, দ্য ফুডি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো সবার পছন্দের পাটিসাপটা রেসিপি। সবথেকে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই রেসিপি। দেখে যে কেউ বানাতে পারবে খুব সহজেই। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি দুটো ভিন্ন পাত্রে পাটিসাপটাগুলো করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো পাটিসাপটার রেসিপিটা দেখে নিই। প্রথমে নারকেলটা ছাই মেরে নেব। তার জন্য কড়াই একটু জল দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। নিয়ে চিনিটা মেল্ট করে নেব। একটা নারকেলের জন্য 150 গ্রাম মতো চিনি লাগে। যদিও আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, তাই চিনিটা বেশি ব্যবহার করছি। আপনারা আপনাদের যে যার স্বাদের মতো চিনি দেবেন। চিনিটা মেল্ট হয়ে গেলে এবার কুড়ে রাখা নারকেলটা ওর মধ্যে দিয়ে দেবো। নারকেলটা দিয়ে ভালোভাবে ছাই মেরে নেব। আমার মা বলে যে যত ভালো নারকেলের চিট হবে তত ভালো পাটিসাপটা হবে। আপনারা নারকেলটা হাত দিয়ে চিপে দেখতে পারেন চিটটা কেমন হয়েছে নারকেলের। এবার একটা পাত্রে একটু গরম জল নিয়ে ওতে সামান্য পরিমাণ আমুল দুধ গুলে নিতে হবে। এটা ব্যাটারটা মাখানোর জন্য কাজে লাগবে। পাটিসাপটার জন্য এবার ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে 500 গ্রাম চাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। এবার ব্যাটারে 100 গ্রাম মতো চিনি অ্যাড করব। এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করব। এর মধ্যে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে গেলে পাটিসাপটাগুলো ঠিক মতো তৈরি হবে না। প্যানের গায়ে আটকে যাবে আর পাটিসাপটাগুলো ভাঁজ করার সময় ভেঙে যাবে। তো সেই জন্য মিষ্টিটা কম করে এখানে দিতে হবে। এরপর এর মধ্যে গুলে রাখা দুধটা দিয়ে দেবো। আর মনে রাখবেন ব্যাটারের মধ্যে উপকরণগুলো যাতে ঢেলা না হয়ে যায়, তাই এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে বেশি গাঢ় করে ব্যাটারটা করবে না, একটু স্মুথ করে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবে। দেখুন বন্ধুরা, পাটিসাপটার জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। পাটিসাপটাগুলো প্রথমে আমি চাটুতে করে দেখাবো। এখানে আমি ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এরপর 1 হাতার একটু বেশি ব্যাটারটা দিয়ে দেবো। তারপর চারিদিকে ছড়িয়ে গোল করে নেব। এরপর ব্যাটারটা উপর দিয়ে শুকনো হয়ে গেলে তার উপর নারকেলের পুরটা দিয়ে দেবো। এবার খুব সাবধানে পাটিসাপটাটা আস্তে আস্তে উল্টে নেব। খুব বেশি তাড়াহুড়ো করতে যাব না, তাহলে হয়তো ছিঁড়ে যেতে পারে। সাবধানে আস্তে আস্তে উল্টে নেব। একটা পাটিসাপটা করতে 2 থেকে 3 মিনিট অবধি লাগতে পারে। দেখো চাতুতে কত সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠে গেল, কত সহজে। এরপর একটা প্যান নিয়ে নিয়েছি, আগের মতো এতেও ঘি দিয়ে দিয়েছি। এবার ডোটায় 1 হাতার একটু বেশি দিয়ে প্যানটা এদিক ওদিক করে গোল করে নেব ডোটা। এরপর ব্যাটারটা উপর দিয়ে শুকনো হয়ে গেলে তার উপর নারকেলের পুরটা দিয়ে দেবো। এবার খুব সাবধানে পাটিসাপটাটা আস্তে আস্তে উল্টে নেব। খুব বেশি তাড়াহুড়ো করতে যাব না, তাহলে হয়তো ছিঁড়ে যেতে পারে। সাবধানে আস্তে আস্তে উল্টে নেব। বিনা কড়াইয়ে আটকে কত সুন্দরভাবে উঠে গেল পাটিসাপটা। আমার মতে আপনাদের প্যানে করলে বেশি সুবিধা হবে। এরমভাবে এবার বাকি পাটিসাপটাগুলো করে নেব। পাটিসাপটা তো এবার রেডি। এবার এর সঙ্গে খেজুর গুড় দিয়ে পরিবেশন করুন। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও এরম নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার আসছি এরম একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।